ওই হোর বাড়ি এদিকটা ছাড়া ছাড়া যাওয়া যায় না, খালি হোর বাড়ি আমরা যাইতে হয়। প্রিয় দর্শক, কি অবস্থা? আমি ফুল ভাই বাফের হোটেল খাই। আবারও পড়লাম আরেক ইফতার প্রোগ্রাম লইয়া। এই রোজার মাসে ইফতার প্রোগ্রাম ছাড়া দেখানোর মতন কিচ্ছু নাইও। তো আজকের ইফতার প্রোগ্রামটা একদম নিজের মধ্যে। আজকে দেখমু যুব ভাই তাও মামা ভিডিও সহ প্রমাণ যে হ্যাঁ আজকে লেট করেনি। ইফতারের বাজারের উদ্দেশ্যে আমি বাল্যবন্ধু সাব্বির আর শিবলি মিতুলে যাইতেছি যুব ভাইয়ের ন, কারণ যুব ভাইয়ের বাড়িতে যুব ভাইয়ের লইয়া এরপর আমরা 4 জনে মিলে ইফতারের বাজার করবো। মোটামুটি চিন্তা করে যাইতেছি যে যুব ভাইয়ের বাড়ির নিচে গিয়ে আবার কতক্ষণ খারে তখন লাগবো, কতক্ষণ রাস্তাটা চায় থেকে এরপরে হুন্ডারটা নেইমা খার হইলাম, কারণ জানি অহনালা অনেকক্ষণ খারে থাকুন লাগবো। কিন্তু অবাক করা বিষয়, ভাই দেখলাম কেমনে জানি আজকে দুরুম করে আগে পড়লো। 4 জনে মিলে রওনা দিয়ে দিলাম সারুল্যা বাজারের উদ্দেশ্যে। আর সারুল্যা বাজার যাওয়ার আগে এই ব্রিজটা পাড়ি দেওয়া যাওয়ার লাগে। ব্রিজটা দেখেই বুঝতেছেন এটা পাড়ি দেওয়া কতটা কষ্টকর। এই ব্রিজ আবার ডাইনে বামে বহুত নাটক সিনেমা চলে। সবসময় বাল্যবন্ধু সাব্বির রেদেই হেইতাছি এইদিকে যাওয়ানোর সময় শ্বশুর বাড়ির আশেপাশের রাস্তাঘাট ব্যবহার করতে। ওই আগে ঢুকলাম গরুর গোস্ত কিনতে, কারণ আমগো ইফতার মেন হইল গিয়া গরুর মাংস আর হলুদ খিচুড়ি। তো গরুর গোস্ত কিনই গেলাম গা আলু পেঁয়াজের দোকান আলু পেঁয়াজ কিনতে। আলু পেঁয়াজ কিনই আয়া পড়লাম মেসার সামাদ দধি ভান্ডারে। এনতে টক দই আর 1 টাইম গ্লাস কিনা লইলাম। এরপরে গেলাম মধু কিনতে, থুকু তরমুজ কিনতে। বাল্যবন্ধু সাব্বিরে আমারে বুঝাইতাছে তরমুজ ভালো চিনার উপায়। তরমুজের নাকি বোঝা যায় কোনটা ভালো হইব কোনটা খারাপ হইব। তরমুজ কিনা সোজা আমগো গন্তব্যে বললাম, কারণ ওখানে বহুত কাম রান্না বাড়ি কইরা ওখানে আগাইতে হইব। এদিকে সাজু ভাই অলরেডি মরিচের বড়ু ফলাইনা শুরু করে দিছে। প্রতিবারের নাই এইবারও রান্না বাড়াটা আমগো মাস্টার শেফ শিবলি মিতুলেই করবো। গোস্তের ভিতরে লবণ দিয়া শিবলি মিতুলে কইলো এবার এটারে সেইভাবে মাহা। আমিও মনে করেন লাইরে চেরে একদম সেইভাবে মাহাই দিছি। এইদিকে বৃষ্টি আর হঠাৎ বাতাস চালানোর কারণে পাইলা বুইলা সব উড়াই লয়ে যাইতাছিল গা। শিবলি মিতুলে গোস্ত বহানের লেগা আগুনও ধরাই গোস্তটা ঠিকঠাক মতন বহায়া দেখলাম কড়া লারা দিল। আমার আবার রান্ধন বাড়ানোর সময় এই লারা চারা দেখতে ভালোই লাগে। কতক্ষণ পরেই দেখলাম মোটামুটি ধোয়া ছেড়ে লাইছে। এইদিকে ডাইল ভাজনের লেগে কয়টা ছোট খাটো পুরাইনা জিনিস লাগবো। বাসের উপরে আমার এক রাশ অভিযোগ, এর লেগে করলাম কি বাসটারে চিটপটাং কইরা এরপরে পুরাইনা জিনিস বানাইলাম। আবির 07 দেখেন কত বড় পাইলে লয়ে পড়ছে। এটার ভিত্তে হন খিচুড়ি রান্ধা হইব। আর একটা চুলা বানায়া খিচুড়ি রান্ধার কার্যক্রম শুরু করে দেওয়া হইল। আমার আবার শিবলি মিতুলে রান্ধনের সময় ভিডিও করতে ভালোই লাগে। একটার পর একটা মশলাপাতি দেয় চায় দেখি ভালোই লাগে। তো খিচুড়ি বহাই দেওয়ান শেষ ও মনে করেন খালি ফল ফ্রুট কাটাকাটির কাম রয়েছে। যুব ভাই দেখলাম মালটা কাটতে বইছে। মালটা কাটনের লগে লগে জীবনের প্রস্তুতি লইতাছে, মনে করেন যে সামনে কামো দিব। দুজন মিলে করি কাজ, হারে জিতি না হিলাজ। এইদিকে বাল্যবন্ধু সাব্বিরে বানাইতাছে শরবত। ইউসুফ ভাই আর যুব ভাই খিচুড়ির কালার পর্যবেক্ষণ করতেছে। আমি একটু চুফি দিয়া কালারটা দেখলাম হলুদই হইছে। এটা আনছিলাম বিছায় বনের লেগা, কিন্তু এটার ভিতরে যেই কালি বইলে একদম সিল খেয়ে যাবো। প্লেট সাজানোর কাম শুরু হয়ে গেছে, কারণ আজান দেওয়ার আর বেশিক্ষণ বাকি নাই। মধু মধু রসমালাই এদিকে গড়ি বইরা শরবত বানানো হয়েছে। তো মামা মাহিনে আর আবিরে এই শরবত গিলি হেন দিতাছে। শরবতটি দেখা আমার আগের থেকে লেগে জানি মনে হইতাছিল সেই হইছে। রিফাত কাকারা দেখলাম সুদূর বাড্ডার তেতক্ষণ পরে তারা হুড়া করে হামুদ করে পড়লো। দেরি করে আউনের কারণে কিছু কই তারলাম না, কারণ কাকা এবার হাত করে 2টা মজল হয়েছে। এতক্ষণে এই দিকের খাউন সাজান না মোটামুটি শেষ। আজকের পরিবেশটা সারাটা দিন রোদ থাকুনের পরেও কেমনে জানি বিকাল বেলা একদম রহমত নাইমাইছে। আমগো আশেপাশের পরিবেশ এমনি সুন্দর, হেরুফরে আরো বেশি সুন্দর হয়ে গেছে। সাব্বিরের ছোট ভাই গোলাম রাব্বি ইফতারের আগে একটা ছোটখাটো মোনাজাত দিল। মোনাজাত শেষ করতেই আজান দিয়ে দিল। তো আজকের মতন এনই বিদায় লইলাম। আমনে গহগলতার লগে দেখাইব নেক্সট আবার একটা ইন্টারেস্টিং ভিডিও।